গুড মর্নিং এভরিওয়ান। আজকে বেরিয়ে পড়েছি একটা টি রাইডে। ভালোই ঠান্ডা পড়ে গেছে, আজকে রবিবার, তাই সকালে ভাবলাম আমি আর শুভ একটু কোথাও থেকে চা খেয়ে আসি। তো ঠিক করলাম যে কৃষ্ণনগর পেরিয়ে একটা ফাঁকা জায়গা থেকে একটু চাটা খাবো, একটু গল্প গুজব আড্ডা হবে, তারপর আবার বাড়ি চলে আসবো। জাস্ট একটু শীতের সকালে একটু মর্নিং ছোট রাইডও হয়ে যাবে, প্লাস একটু চা খাওয়া হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। আর তার সাথে আর একটা জিনিস যেটা ভেবে রেখেছিলাম এবং বানানোর ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আমাদের যে নর্থ বেঙ্গল রাইডটা হয়েছে তার একটা ফুল ইনফরমেশন ভিডিও তোমাদের জন্য বানাবো ভেবেছিলাম। সেটা ডিটেলস আজকে বলে দেবো। তো চলো আপাতত যাওয়া যাক। আজকের দিনে তোমাদের পুরো ট্রিপ ডিটেলসটা আমি শেয়ার করে দেবো, যাতে তোমরা যদি কখনো বাইক রাইড করো নর্থ বেঙ্গলের এই অফবিট জায়গাগুলোয়, তাহলে তোমাদের প্ল্যান করতে সুবিধা হবে। আজকের পুরো ইনফরমেশনটা আমি 5টা পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্ট আমাদের ট্রিপ প্ল্যান, সেকেন্ড পার্ট স্টে অ্যান্ড ফুড, থার্ড পার্ট ট্রান্সপোর্টেশন, ফোর্থ পার্ট ট্রিপ বাজেট এবং ফিফথ পার্ট হচ্ছে ওভারঅল ট্রিপ এক্সপিরিয়েন্স। তো এই 5টা সেগমেন্টে আমি আমাদের পুরো ট্রিপ ডিটেলসটা তোমাদের দেবো। তো আমাদের যে ফার্স্ট পার্ট ট্রিপ প্ল্যান, আমরা যেহেতু বাইক রাইড করেছি, তো আমরা হোম টু হোম বাইক রাইড করেছি, কোনো বাইক রেন্ট নেওয়া হয়নি। মানে আমাদেরটা নেওয়া হয়নি, একটা স্কুটি শিলিগুড়ি থেকে নেওয়া হয়েছিল, বাকি আমাদের 7টা বাইক রানাঘাট থেকেই গিয়েছিল। তো আমরা এখান থেকে শিলিগুড়িতে কোনো হল্ট দিইনি, আমরা ডাইরেক্ট স্টে ছিল আমাদের প্রথম দিনের মাইরুন ভিলেজ। এটা আমাদের ফার্স্ট অফবিট প্লেস ছিল। সেকেন্ড অফবিট প্লেস ছিল ঋষভ, সেখানে ওয়ান নাইট স্টে ছিল। এবং থার্ড অফবিট প্লেস ছিল ঝান্ডি। তো এই 3টে ছিল আমাদের মেন প্লেস। ঝান্ডিতে আমাদের লাস্টে 2 নাইট ছিল। তো আমি সচরাচর যেখানে অফবিটে বা যেখানেই ঘুরতে যাই না কেন, চেষ্টা করি শেষের দিনটা, মানে শেষের যে স্পটটা হবে সেখানে অ্যাটলিস্ট 2টো নাইট রাখার, যাতে সবার একটু রিল্যাক্সেশন হয়ে যায়। কারণ রোজ সকালে ওই একই প্ল্যান, লাগেজ আনপ্যাক করো, আবার পরের দিন লাগেজ প্যাক করো, আবার নেক্সট জায়গায় যাও। তো নেক্সট দিনটা যাতে ঘুম থেকে উঠে লাগেজ প্যাকের টেনশন না থাকে, সবাই একটু টাইম নিয়ে ঘুমোতে পারে, রিল্যাক্স থাকতে পারে, সেই প্ল্যানের জন্যই আমি চেষ্টা করি যে লাস্ট যেখানে থাকবো সেখানে যাতে 2 নাইট থাকা যায়। তো সেই হিসেব করেই প্ল্যানটা বানানো। তো আমাদের মোট 6 দিনের প্ল্যান ছিল। ডে 1 শিলিগুড়ি থেকে মাইরুন, ডে 2 মাইরুন থেকে ঋষভ, ডে 3 ঋষভ থেকে ঝান্ডি, ডে 4 ঝান্ডিতে সাইট সিন অ্যান্ড নাইট স্টে, আর ডে 5 ঝান্ডি থেকে ব্যাক। ডে 6 বাফার ছিল, যেটা যাওয়া আসার দিন হিসেবে হাফ হাফ করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই ছিল আমাদের টোটাল ট্রিপ প্ল্যান। এরপর আসছি সেকেন্ড সেগমেন্টে। আমাদের সেকেন্ড যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে স্টে অ্যান্ড ফুড। তো স্টে অ্যাকচুয়ালি আমাদের যে 4টে দিন ছিল, 4 নাইট 3টে অফবিট প্লেসে, শুধু ওখানেই আমাদের স্টে ছিল। আমরা বাড়ি থেকে অফবিটে যে প্লেসগুলো সেখানে পৌঁছতে, মানে পাহাড়ে যাওয়া অবধি বা পাহাড় থেকে বাড়ি ফেরা অবধি, মিডিলে কোথাও আর স্টে করিনি আমরা। তো আমাদের ফার্স্ট স্টে ছিল মাইরুন ভিলেজ,
সেকেন্ড স্টে ছিল ঋষভ, এবং ঝান্ডিতে 2 নাইট স্টে ছিল। শুধু এই তিনটে জায়গাতেই 4 দিনের জন্য, মানে 4 রাতের জন্য আমাদের হোমস্টে বুক করা ছিল। তো আমাদের মাইরন ভিলেজ যেটা ফার্স্ট অফবিট ডেস্টিনেশন ছিল, সেখানে যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম তার নাম যমুনা হোমস্টে। এবং সেকেন্ড ডে ঋষভে আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম সেটা প্যারাসাইন হোমস্টে। আর ঝান্ডিতে যে হোমস্টেটা বুক করেছিলাম সেটা দ্য ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টে। এবার তোমরা যারা ঘুরতে যাও তোমরা জানো যে হোমস্টে সিস্টেম হচ্ছে ফুড অ্যান্ড স্টে একসাথে হয়। তো একসাথেই আমরা পেয়েছিলাম, তাই আলাদা করে কদিনের ফুডের জন্য আমাদের কোনো সেরকম বেশি খরচা হয়নি। তবে যেটা হয় যে ঘুরতে গেলে দুপুরবেলা লাঞ্চটা আমাদের স্কিপ করতে হয়, কারণ সে সময় আমরা বাইরেই ঘুরি, কারণ ঘুরতে গিয়ে তো কেউ ঘরে বসে থাকবে না। সেই সূত্রে লাঞ্চটা প্রায় রোজই স্কিপ হয়। এছাড়া ব্রেকফাস্ট ডিনারটা মোটামুটি এভরিডেই আমরা পেয়েছি। এবং এইসব জায়গায় যে কস্টিংটা হয় সেটা আমি বলছি, এবং সেটা ফুড অ্যান্ড স্টে একসাথে প্যাকেজ করেই কস্টিং হয়। তো আমাদের এই যমুনা হোমস্টে, প্যারাসাইন হোমস্টে আর দ্য ফ্লোরা অ্যান্ড ফনা তিনটে হোমস্টেরই ভিডিও, রুম কেমন, কি ডিটেলস, সব কিছুই আমার নর্থ বেঙ্গল রাইডের সিরিজে দেওয়া আছে এক একটা এপিসোডে। ডেসক্রিপশন বক্সে পুরো সিরিজের লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখো। এছাড়াও প্রতিটা হোমস্টের সেপারেট ভিডিও বানানো আছে, সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে হোমস্টেগুলোর ডিটেলস দেখতে পারো। এছাড়াও কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সবকটা হোমস্টে খুব ভালো, যেমন তাদের ব্যবহার তেমন সুন্দর সার্ভিস, প্লাস তেমন সুন্দর লোকেশন, আর সাজানো গোছানো ছোট্ট হোমস্টে, এবং তাদের ফুড কোয়ালিটিও খুব সুন্দর। তো নিশ্চিন্তে তোমরা বুক করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি দ্য ফ্লোরা অ্যান্ড ফোনাতে আগেও গিয়েছি, বাকিগুলোর প্রথমবার, কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আমি তোমাদের রেকমেন্ড করবো, যদি কখনো এরকম অফবিট জায়গাগুলোয় যাও, এই হোমস্টেগুলো অবশ্যই বুক করো। আশা করি কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। তো এই ছিল আমাদের ফুড অ্যান্ড স্টে, আমাদের সেকেন্ড সেগমেন্ট। আর একটা কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে অন রোড আমরা এখান থেকে মাইরুন পৌঁছানো বা ঝান্ডি থেকে ডাইরেক্ট বাড়ি আসা, এই সময়টুকুর মধ্যে রাস্তায় যে খাবারটুকু আমরা খেয়েছি সেটা অবভিয়াসলি এর মধ্যে ধরা নেই, এটা এক্সট্রা খরচ। তবে অন রোড তোমরা খাবার খুব রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে, খুব একটা যে হ্যাভো প্রাইস হবে তা নয়। শুধু তোমরা যদি একটু রিজনেবল হোটেলটা একটু ঠিকঠাক চুজ করো, অবশ্যই 5 স্টার হোটেল বা হাইফাই জায়গায় গেলে দাম অনেক বেশি নেবে, কিন্তু মোটামুটি অ্যাভারেজ কোনো হোটেলে গেলে তুমি থালি সিস্টেমও পেয়ে যাবে খাবারের, এবং খুব রিজনেবল প্রাইস। তো সাপোজ 80 থেকে 100 টাকার মধ্যে তুমি এগ থালি পেয়ে যাবে, ভেজ থালি 60-70 টাকায় পেয়ে যাবে। তো সে নিয়ে কোনো সমস্যা হবে না। অন রোড খাওয়াটা ওটুকু ওই মোটামুটি 800 থেকে 1000 টাকা দুদিনের টোটাল আমাদের খরচা হয়েছিল, বড় জোর, হয়তো আমি এক্সট্রাই বলছি, তার থেকে কমই হয়েছিল, কারণ বাইক রাইড করলে খুব একটা বেশি খাওয়া যায় না। তো এইটুকুই যা খরচ। তো এই ছিল ফুড অ্যান্ড স্টে। এবার চলো সামনে গিয়ে আগে একটা চায়ের দোকান খোঁজা যাক। ইচ্ছে আছে মায়াপুর মোড় পেরিয়ে একটা চায়ের দোকান থেকে একটু জমিয়ে বসি, তারপর তোমাদের সাথে আরও আড্ডা হচ্ছে, বাকি 3টে সেগমেন্টে আলোচনা করবো। ওখানে চলো পৌঁছে তারপর ডিটেলস দিচ্ছি। এসে গেছি চায়ের দোকানে। তো কৃষ্ণনগর থেকে মায়াপুর পেরিয়ে, ঘুগুলিয়া পেরিয়ে একটা দোকান দেখে দাঁড়ালাম।
তো যেটা আলোচনা করছিলাম যে আমাদের থার্ড সেগমেন্ট নিয়ে এবার কথা বলবো, যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। তো আমরা যেহেতু বাইক নিয়ে গেছি, তো আমাদের পুরো ট্রিপটাই বাইকে হয়েছে। তোমরা চাইলে বাস বা ট্রেনে করে এনজেপি আসতে পারো, ফ্লাইটে বাগডোগরা আসতে পারো, সেখান থেকে তোমরা কার বুক করতে পারো, ইভেন বাইক রেন্টও করতে পারো শিলিগুড়ি থেকে। অনেক জায়গা আছে, তার মধ্যে দু একটা জায়গার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি ফোন করে বাইক রেন্ট করতে পারো। অনেকের সমস্যা থাকে যে ফ্যামিলি নিয়ে আসছে, অনেক দূর থেকে আসছে, তো এতটা বাইক রাইড করা সম্ভব না, কিন্তু পাহাড়ে বাইক চালানোর খুব ইচ্ছে আছে, তারা শিলিগুড়ি থেকে ইজিলি বাইক রেন্ট করে পাহাড়ের ফিলটা নিতে পারো। আর আমার বাইক মোটামুটি রাউন্ড ট্রিপে চলেছে ওই 1600 থেকে 1700 কিলোমিটার মতো। আমি যাওয়ার সময় বাড়ি থেকে ফুয়েল আপ করেছিলাম, আর রাস্তায় আরও 3বার আমাকে ফুয়েল আপ করতে হয়েছে, যেহেতু আমার এনফিল্ড 350, মাইলেজ একটু কম। তাও খুব একটা বাজে মাইলেজ পাইনি। আমি মোটামুটি পিলিয়ন নিয়ে গিয়েছি, তাতেও আমি মোটামুটি প্রায় 38-39 মাইলেজ পেয়েছি। সোলো থাকলে আমি মোটামুটি 42-43 আশেপাশে মাইলেজ পাই। তো যাই হোক, ট্রান্সপোর্টেশন তোমরা 4 হুইলার বুক করতে চাইলে আমি 4 হুইলারের নাম্বারও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করে নিতে পারো। তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে তোমরা ট্রান্সপোর্টটা অ্যাভেল করতে পারো, পুরোপুরি তোমাদের ব্যাপার। এখন সেটা তোমাদের কমফোর্টের উপর ডিপেন্ড করছে। এই হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট সেগমেন্ট। নেক্সট আলোচনা করব ট্রিপ বাজেট নিয়ে। চা এসে গেছে, চা খেতে খেতে ট্রিপ বাজেটটা ডিসকাস করে দেওয়া যাক। আমাদের মোটামুটি ওভারঅল খরচা হয়েছে 9000 মতো। তার মধ্যে যমুনা হোমস্টেতে আমাদের পার হেড পার ডে থাকা খাওয়া দিয়ে প্যাকেজ ছিল 1300 টাকা। প্যারাসাইন হোমস্টেতে পার হেড পার ডে থাকা খাওয়া দিয়ে, যেটা রিসপে, প্যাকেজ ছিল 1200 টাকা। আর ছান্ডিতে থাকা খাওয়া দিয়ে পার হেড পার ডে প্যাকেজ ছিল 1400 টাকা করে। তো ওখানে যেহেতু দুদিন ছিলাম, ওখানে পার হেড পার ডে না, দুদিনের টোটাল পার হেড লেগেছে 2800 টাকা। এছাড়া তোমরা যদি কিছু চেঞ্জেস চাও সেগুলো ওরা করে দেবে। সাপোজ ব্রেকফাস্টের যা মেনু আছে তার মধ্যে বললে যে আমাদের পার হেড একটা করে অমলেট লাগবে বা বয়েলড এগ লাগবে, সেটা ওরা অ্যারেঞ্জ করে দেবে। তার জন্য এক্সট্রা প্রাইসেস, ওখানকার যা রেট, ওদের যা রেট আছে সেই রেট অনুযায়ী ওরা চার্জ করবে। এছাড়া আমার বাইকে কথা একটু ব্রেক হচ্ছে, কারণ পরপর ট্রাক যাচ্ছে, তো আওয়াজের জন্য আমি কথাটা কেটে কেটে বলছি। এছাড়া আমি রানাঘাট থেকে 1300 টাকার ফুয়েল ভরে নিয়ে গিয়েছিলাম। তারপর ডালখোলায় গিয়ে আবার ফুয়েল আপ করেছি ওই 900 টাকার আশেপাশে। নেক্সট মাইরুন ভিলেজ থেকে বেরিয়ে সিলেরি গাঁয়ের রাস্তায় একটা পেট্রোল পাম্প পড়ে, সেখানে ফুয়েল আপ করলাম 800 টাকা মতো। আবার বাড়ি ফেরার সময় ডালখোলা পেরিয়ে আর একবার ফুয়েল আপ করেছি 1200 টাকা মতো। আমার ওভারঅল ওই 4000 টাকা, মানে 4200-4300 মতো ফুয়েল আমার টোটাল আমি ভরেছিলাম। তার মধ্যে থেকে 4000 টাকার ফুয়েল আমার ইউজ হয়েছে। তো যেহেতু পিলিয়ানে ছিলাম, তো আমার পার হেড 2000 টাকা করে ফুয়েলের খরচ এসছে। এ বিষয়ে একটা কথা বলে দিই, তোমরা যদি ফুয়েল আপ আগে থেকে না করাও, একটা সমস্যায় পড়বে। সেটা হচ্ছে গরুবাথানের পর আর কোনো পেট্রোল পাম্প নেই এই রুটে। গরুবাথানে ফুয়েল আপ করিয়ে নাও যদি ভরানোর হয়, তারপর আবার ওই সিলেরিগাঁও অবধি, অ্যাটলিস্ট ওর কাছাকাছি অবধি যেতে হবে, নাহলে লাভার আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই। তো এটা খেয়াল রেখো। তো এই ছিল আমাদের টোটাল
ট্রিপ বাজেট সব মিলিয়ে আর কিছু রোড মানে আসা যাওয়ার দিন কিছু রোড সাইড ফুড আর কিছু জল টলের খরচ মিলিয়ে ওই ওভারঅল আমাদের পার হেড 9,000 মতো খরচা হয়েছে। তো এই বাজেটে তোমরাও বাইক ট্রিপ করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। সোলো গেলে হয়তো আর তেলের জন্য একটু বেশি যাবে, 10 থেকে 11,000 টাকা হয়তো হবে, কিন্তু 5 দিনের পুরো ট্রিপ তোমার 10 to 12,000 বাইক ট্রিপ নর্থ বেঙ্গলের অফবিট আরামসে কমপ্লিট হয়ে যাবে। চলো এবার চাটা একটু খেয়ে নিই, একটু আড্ডা মারি, নেক্সট আবার বাড়ি ফেরার পথে আমার ট্রিপ এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা ডিসকাস করছি। এবার আলোচনা করব আমাদের 5th সেগমেন্ট ওভারঅল ট্রিপ এক্সপিরিয়েন্স। তো আমরা যে সময় গিয়েছিলাম অক্টোবরের 3rd উইক নাগাদ, ট্রিপ এক্সপিরিয়েন্স বেশ ভালো। সবচেয়ে যেটা সুবিধা হয়েছে আমাদের, ওয়েদার ছিল পুরো ক্লিয়ার, কোনো বৃষ্টি পাইনি, আকাশ ক্লিয়ার ছিল, যার জন্য আমরা ঝান্ডি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তোমরা সিরিজটা দেখে থাকলে জানো যে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি আমরা। তবে রাস্তা কিছু জায়গায় পাহাড়ে লাস্ট বর্ষার জন্য ধস নেমেছিল, যার জন্য রাস্তাটা খারাপ হয়ে রয়েছে। তবে লাভা অবধি ওভারঅল রাস্তা ভালো, 2-1 জায়গায় একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। খুব খারাপ রাস্তার কন্ডিশন হচ্ছে ঋষভে। এবার আমরা ঋষভের যে হোমস্টেটা নিয়েছিলাম সেটা ঋষভ ডিভিশন 2-তে পড়ে। তোমরা চেষ্টা করো ঋষভ ডিভিশন 1-এ হোমস্টে নেওয়ার, যেটা আই লাভ ঋষভ লেখার আশেপাশে পড়বে। তাহলে খারাপ রাস্তাটায় ঢুকতে হবে না এবং ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার 180 ভিউটাও দেখতে পাবে, যেটা আমরা পাইনি। কারণ ঋষভ ডিভিশন 2টা পুরোপুরি অপোজিট সাইডে পেছনের দিকে পড়ে যায়, পাহাড়ের কিছুটা নিচে। ডিভিশন 1 বা আই লাভ ঋষভের আশেপাশে থাকলে তোমরা আরামসে কাঞ্চনজঙ্ঘার 180 ভিউটা দেখতে পাবে এবং রাস্তার কন্ডিশন ওই অবধি খুবই ভালো। কিন্তু ডিভিশন 2-তে চলে গেলে প্যারাসাইন হোমস্টের দিকে, সেখানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, যাওয়া আসার দুটোই খারাপ। এছাড়া বাকি ওভারঅল রাস্তা সবই ভালো, মাঝে মধ্যেই কাজের জন্য আর একটু বৃষ্টির জন্য ভেঙে গেছে, বাকি কোনো রকম কোনো সমস্যা হবে না। আর আমাদের রানাঘাট থেকে শিলিগুড়ি অবধি হাই রোডে যাওয়ার রাস্তাটায় কিছু জায়গায় কাজ হচ্ছে বলে খারাপ ছিল, তবে খুবই সামান্য প্যাচ। আর আসার দিকের রাস্তাটা মোটামুটি 95% ভালো, ওই 5% কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বাকি ওভারঅল ভালো। এছাড়া আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ফারাক্কার জ্যাম, যার জন্য কয়েকজন জ্যামে আটকে গিয়েছিল, অনেকটা টাইম লেগেছিল। আর আমরা দুটো বাইকে 3 জন বেরিয়ে গিয়েছিলাম গ্রামের রাস্তা দিয়ে, ভেতরের রাস্তা দিয়ে, যার জন্য আমরা জ্যামটা অতটা পাইনি। কিন্তু যাওয়ার সময় জ্যামটা পেয়েছিলাম, আসার সময় ফারাক্কা ব্যারেজ ক্লিয়ার ছিল, এটা একটা আমাদের কপাল ভালো ছিল। তবে মজা বেশ ভালোই হয়েছে। শেষ দিন বনফায়ারও করেছি, অবশ্যই এক্সট্রা চার্জেস নিয়েছিল তার জন্য, কিন্তু মজা হয়েছে, ঘুরে শান্তি হয়েছে, ওয়েদার খুব সুন্দর ছিল, ভিউজ খুব ভালো পেয়েছি। শুধু একটাই জিনিস, যে ছাঙ্গে ফলসটা যাবো ভেবেছিলাম, সেটা সৌম্যর বাইকের কিছু সমস্যার জন্য যেতে পারিনি। আর রোড সাইডে কিছু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমাদের একটু ঘুরতে টাইম লেগেছিল। দেখো এখন বাইক নিয়ে যাচ্ছ বা যেখানেই যাও, সব কিছু তো আইডিয়ালি তোমার প্ল্যান মতো হবে না, কিছু চেঞ্জেস হতেই পারে, তো সেগুলোকে ধরে নিয়েই চলতে হবে। বাকি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরাও যদি অফবিট ট্যুরটা করতে চাও করতে পারো, খুব মজা পাবে, ভিউজ খুব ভালো পাবে। আর এই সিরিজটার লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশান বক্সে, যারা দেখোনি তারা দেখে নাও, পুরো ডিটেলস পেয়ে যাবে, কেমন ভিউ ছিল সব কিছু দেখতে পাবে, হোটেলের বা হোমস্টের ডিটেলসগুলো পেয়ে যাবে। চলো, এই ছিল আমার টোটাল ইনফরমেশন ভিডিও। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, মোটামুটি প্রায় 50 কিলোমিটার এসে গিয়েছিলাম, এখন ফিরতে হবে।
চলে যাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।